ভাদ্র মাসের গরমে পুকুর পানিতে পড়ে। ভাদ্র মাসের গরমে তাল পাকে। তো ভাদ্র মাসেই শুরু হয় তাল পাকা। তো ভাদ্র মাস তো চলেই গেল। আমরা এখন আপনাদেরকে তালের পিঠার রেসিপি দেখাচ্ছি। তালের সিজনে তালের পিঠার রেসিপি না দিলে তো নাই হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি তালের পিঠার রেসিপি। তো আমি আপাতত একটা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে থাকতে হবে ভিডিওর একদম লাস্ট পর্যন্ত। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া। তো আতপ চালের গুঁড়া আমি নিব হলো 3 কাপের মতো নিলাম আমি এখানে আমার 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ, আর আমি নিয়ে নিলাম আধা চা চামচ লবণ। আর এই যে দিয়ে দিচ্ছি আমি তাল। এটা হচ্ছে আমি কাঁচা তালটা চিপে রস করে এটাকে আমি জাল করে নিয়েছিলাম। এই যে লুকা বসে আছে এখানে, আমরা যেখানে থাকবো লুকা ওইখানেই থাকবে। লুকা ছোটবেলা থেকে মানুষের মধ্যে বড় হয়েছে, তো তো লুকা দেখা যায় কি মানুষ ছাড়া একদমই থাকতে পারে না। যেখানে আমরা থাকবো, গল্প গুজব করবো, আড্ডা দিব, ওইখানে লুকা এসে বসে থাকবে। আমি এখানে তাল নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। তো সবগুলো এখন আমি ভালো করে মেখে নিব। চালের গুঁড়া, নারিকেল, লবণ আর হচ্ছে তালের রস। আমি এটা মেখে সারা রাত্র রেখে দিব। তারপর আমি কালকে সকালবেলা আমি এটা বড়া করব। তালের বড়ার ডোটা করা কমপ্লিট। তো আমি আজকে সারা রাত্র এটা রেখে দিব রেস্টে। কালকে ইনশাল্লাহ সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে বড়া বানানোর সময়। নরসিংদী ডিস্ট্রিক্টে সাধারণত এই তালের পিঠাগুলো এইভাবেই বানানো হয়ে থাকে। আমরা সারা রাত্র রেস্টে রেখে দিই না, হয়তো দেখা যায় যে সকালবেলা গুলিয়ে সারাদিন রেখে সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে আমরা পিঠাগুলো বানিয়ে থাকি। তাহলে দেখা যায় গোলাটা একদম ফুলে, পিঠাগুলো খুব সুন্দর হয়ে ফুলে ওঠে, মচমচা হয়, অনেক খেতে ভালো লাগে। তো আপনারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাকে আপনারা ভালোবাসা দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যান, আপনাদের কাছে আমার এই কামনা। হ্যাঁ, আজকে এতটুকুই। আবার আমরা ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে পিঠা বানানোর সময়। আমি এখন নিয়ে এসেছি পিঠাগুলো বানানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি রাত্রেবেলা যে গুলিয়েছিলাম গোলাগুলো, গোলা বলেন বা পিঠার ডো বলেন, গ্রামীণ ভাষায় গোলাই বলে থাকে এটাকে। এটা হচ্ছে পিঠা, বড়া, তালের বড়া পিঠা বানাবো এটা দিয়ে। আর এটা দিয়ে বানাবো হচ্ছে কেক, কেক পিঠা। এই যে তালের গন্ধে মাছি চলে এসেছে, তাই যে আমি চিনি শিরাটা করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি করে ফেলেছিলাম চিনি শিরাটা। তো চিনি শিরাটা আমি নামিয়ে তারপর আমি পিঠাগুলো ভাজা শুরু করব। চিনি শিরাটা আগে কমপ্লিট করি, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বড়াগুলো বানাই। আজকে শুক্রবার, জুমার দিন। তো আমার সাহেব এই মিষ্টি নিয়ে এসছে নামাজ থেকে। তো এখন আমি একটু মিষ্টি খাবো। এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গজা। এগুলো কিন্তু ইয়াতে জুমার দিন মানুষ মিলাদের জন্য দিয়ে থাকে। গজা, আমিত্তি, তারপর হচ্ছে রসগোল্লা। গ্রামের দিকে হচ্ছে রসগোল্লা কমই দেওয়া হয়। গ্রামের দিকে সাধারণত গজা আর হচ্ছে আমিত্তিটাই বেশি দেওয়া হয়। এগুলো মানে গ্রামের মানুষরা আমিত্তি আর গজাটাই বেশি পছন্দ করে, তো এগুলি আর কি মসজিদে দিয়ে থাকে। আর কার কার জানি না এত পছন্দ এই মিলাদের মসজিদের মিষ্টিগুলা।
আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে। অল্প খাই কিন্তু তারপর আমার কাছে খুব ভালো লাগে খেতে। আপনাদের যাদের এই মিষ্টি পছন্দ, যাদের যাদের তারা কমেন্টসে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজার জন্য তেল। আমি এখন একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন দর্শক, আমার পিঠাগুলো বানানো কমপ্লিট, ভাজা কমপ্লিট। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসছে, ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে পিঠাগুলো, বড়াগুলো। তো আমি এখন উঠিয়ে উঠিয়ে ডাইরেক্ট চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এক খোলা উঠিয়ে আরেক খোলা দিয়ে দিচ্ছি। পিঠা কিন্তু হলে কিন্তু বেশিক্ষণ লাগে না পিঠা বানাতে। পিঠার গোলা সুন্দর হলে, তারপর হচ্ছে পিঠার জাল ঠিক থাকলে পিঠা কিন্তু বানাতে হয় একদম মিষ্টি মিষ্টি জালে। মিষ্টি মিষ্টি জাল বলতে বোঝায় যে অত বেশিও না অত কমও না, চড়া জাল না আর কি, হালকা হালকা জালে এই পিঠা বানাতে হয় সব পিঠাই। তা না হলে দেখা যাবে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যায়। গোলা সুন্দর হলে পিঠা বানাতে অনেক ভালো লাগে, অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, পিঠারও অনেক আয় দেয়, খেতেও ভালো লাগে। তো আমার পিঠার গোলাটা অনেক সুন্দর হয়েছে। তারপর জালটাও দিচ্ছি অল্প অল্প। পিঠা বানাতে আমার বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবো। তালের সিজনে তালের পিঠা, তালের পায়েস, তালের বড়া, তালের কেক, তারপর তাল এমনিতে দুধ, নারিকেল, সাগু এগুলি দিয়ে রান্না করে রুটি দিয়ে সকালবেলা নাস্তাতে, তারপর হচ্ছে চিতল পিঠা দিয়ে খেতে অনেক মজা হয়।
আমার আম্মু থাকতে আমার আম্মু এগুলি করে করে আমাদেরকে খাওয়াতো। আমরা খুব মজা করে খেতাম। তো এখন তো আর খাওয়ানোর কোনো মানুষ নেই, এখন আর কি খাওয়াবে, এখন নিজে নিজে করে খেতে হবে, কিচ্ছু করার নেই। এই যে আমি আরেক খোলা পিঠা দিয়ে দিলাম। এখন এগুলো হতে থাকুক আস্তে আস্তে, আর আমি এদিকে শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিই। এই যে দেখেন শিরাতে রসে একদম ভরে গিয়েছে পিঠাগুলো। একে তো সুন্দর করে ফুলেছে পিঠাগুলো। তো এখন আবার রসে দিয়েছি, সেই জন্য একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, পুরাই রসগোল্লার মতো। এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা। যারা খেয়েছেন তারা তো জানেন পিঠার স্বাদ, আর যারা না খেয়েছেন তারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। খেয়ে দেখবেন যে খেতে কত মজা এই পিঠাগুলো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমার, একদম গরম গরম, খেতে কি যে মজা লাগবে এখন কি বলবো দর্শক। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাসায়। আমি আসলে লোভ সামলাতে পারছি না, এত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। একটু খেয়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। পুরাই রসগোল্লা, একটু যে মচমচা, মচমচা না, মচমচা না হওয়ার কারণ হচ্ছে শিরাটা গরম, তো সেই জন্য একদম রসে ভরে গিয়েছে, পিঠাগুলো গরম। তারপর একদম এই যে দেখেন নরম হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।